হাই, সবাই কেমন আছো? আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে যাব তমলুক আবারও, কিন্তু সম্পূর্ণ আলাদা কারণে। আজকে মাকে নিয়ে যাচ্ছি তমলুকে ডাক্তার দেখাতে। আর আমরা ট্রেনে যাব, তো ট্রেন আসতে একটু লেট ছিল বলে বাড়ি থেকে লেট করে বেরিয়েছিলাম। আমার মায়ের আসলে একটু নার্ভের প্রবলেম রয়েছে, তার জন্যই ডক্টর দেখাতে হয়। তো সকালবেলা টোটোতে করে চলে এসেছি স্টেশনে। আর স্টেশনে এসে শুনছি যে ট্রেন আসতে এখনও 2 ঘন্টা দেরি। মোটামুটি যে ট্রেনটা আসার কথা ছিল 6:30টায়, সেটা আসবে 8টা বা 9টার দিকে। মানে তখন মাথাটা এত গরম হয়ে গেছে, মানে কি বলবো, এক তো ভীষণ গরম, তার উপরে হচ্ছে আবার ট্রেন লেট। আর আজকাল না ওই ফাইন্ড মাই ট্রেন অ্যাপটাতে সমস্ত কিছু ভুল দেখাচ্ছে। তোমাদের কারোর সাথে এরকম হচ্ছে কিনা অবশ্যই আমাকে জানিও। আমার ফোনে তো প্রায়শই ভুলই দেখাচ্ছে ওটা। যেহেতু ট্রেন আসতে লেট আছে, চলো তোমাদের সাথে একটা স্টোরি শেয়ার করা যাক, যেটা আমি আমার স্টুডেন্টকে আগের দিনই পড়িয়েছি। এই স্টোরিগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। তো চলো স্টোরিটা শুরু করা যাক। 4জন ফ্রেন্ড ছিল, একটা কাক, কচ্ছপ, হরিণ আর একটা ইঁদুর। তো 4জনে একসাথেই থাকতো। একদিন একটা শিকারি ফাঁদ পেতেছিল, আর সেই ফাঁদে পড়েছিল হরিণটা, যেটা পরে বাকি 3জন বন্ধু জানতে পারে। তো কচ্ছপ পায়ে হেঁটে এসেছিল, আর ইঁদুরকে নিয়ে কাক উড়ে উড়ে এসেছিল। ইঁদুর এসে সেই জাল কেটে হরিণকে বাঁচালো। আর ঠিক সেই সময় শিকারি এসে যাওয়ায় তারা 3জনে লুকিয়ে পড়লো। কিন্তু বাই চান্স কচ্ছপকে শিকারিটা দেখে ফেললো, আর কচ্ছপকে নিয়ে সে ব্যাগে করে ভরে চলে যাচ্ছিল। আর ঠিক সেই সময় কাকটা ছুটে এসে কী করলো, শিকারির মাথায় ঠোকর মারতে শুরু করলো। তার হাত থেকে ব্যাগ পড়ে গেল, আর ইঁদুর ছুটে এসে ব্যাগটার মুখটা কেটে দিল। আর কচ্ছপটা সেখান থেকে বেরিয়ে আবার ঝোপের মধ্যে লুকিয়ে পড়লো, আর ইঁদুরও লুকিয়ে পড়লো। আর কাক তো উড়ে চলে গেল ওপরে, আর হরিণ তো ততক্ষণে লুকিয়ে পড়েছে। আর শিকারিকে কাক এত ঠোকর মেরেছে, শিকারি সেখান থেকে ভয়ে পালিয়ে গেল। তারপরে 4জন মিলে আবার তাদের পুরনো জায়গায় ফিরে এলো। তো এই স্টোরিটা থেকে আমরা জানতে পারি যে আমরা সবাই যদি একসাথে থাকি তাহলে আমাদের কোনো বিপদ হবে না। তো ওই যে একতাই বল স্টোরিটা ছিল না, লাঠি ভাঙার, ঠিক সেরকমই একটা স্টোরি। তো আমার এটা ভালো লেগেছিল, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। দেখো, গল্পটা শেষ হতে হতে ট্রেনও চলে এসেছে, আর আমরা ট্রেনে উঠেও পড়েছি। তো এখান থেকে যেতে মোটামুটি ওই 1 ঘন্টা মতো লাগবে। আমাদের যেতে যেতে ওই 12টার বেশি হয়ে গিয়েছিল। আর আমাদের নামটা প্রথমেই ছিল, কিন্তু অলরেডি নাম ডাকা হয়ে গিয়েছিলো বলে আমাদেরকে একটু বসতে হয়েছিল। যদিও বেশিক্ষণ বসতে হয়নি, আমাদেরকে কিছুক্ষণের মধ্যেই ভেতরে ডেকে নিয়েছিল। তো আমার মায়ের নার্ভের প্রবলেম রয়েছে, তার সাথে বাতের ব্যথা, অনেক কিছুই প্রবলেম রয়েছে। হাতটা সারাক্ষণ ঝিনঝিন করতে থাকে, আমরা যেমন অনেকক্ষণ বসে থাকলে হাত পা ঝিনঝিন করে, তো সেই রকম করতে থাকে। তো তার জন্যই ডক্টর দেখানো হচ্ছে। তো কী করতে হবে, কী করতে হবে না, কী খেতে হবে, কী খাওয়া যাবে না, সমস্ত কিছু ডাক্তার বলে দিচ্ছে। আর আগের ওষুধ ছিল সেগুলোও অলরেডি চেঞ্জ করে দিয়েছে। আর এখানে ডক্টর ক্যালসিয়ামের জন্য আমার মাকে একটা ভালো জিনিস খেতে বলেছিল। ওই যে আখের গুড় হয়, ওটাকে জলের সাথে গুলে লেবু আর বিট লবণ দিয়ে রোজ খেতে বলেছিল 1 গ্লাস করে। এতে নাকি শরীরে ক্যালসিয়াম বাড়ে। তো তোমাদের যদি কারোর ক্যালসিয়ামের সমস্যা থেকে থাকে তো এটা ট্রাই করতে পারো। আর যেখানে ডক্টর দেখাতে গিয়েছিলাম তার সামনে একটা বিয়েবাড়ি হচ্ছিলো, সব গায়ে হলুদের তত্ত্ব নিয়ে আসছিলো, ভীষণ ভালো লাগছিলো দেখতে। খুব সুন্দর ব্যান্ড পার্টিও যাচ্ছিলো সাথে। তো চলো, আজ ভিডিওটা আমি এখানেই টানছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।